যে আরআরবি, ডাব্লিউবি, গ্রুপ ডি, গ্রুপ সির জন্য যে ১৫টি প্রশ্নের যে সিরিজ আমরা শুরু করেছিলাম, আজকে তার ১০ নম্বর ভিডিও। এই ক্লাসের মাধ্যমে আমরা ১৫টি করে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছিলেন? তো ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন মনু ভাকের। শুটার মনু ভাকের এবং সরফরাজ শেখের জুড়ি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের পদক জিতেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেন। ইনি ছিলেন শুটিং ভারতের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি উদ্বোধন হওয়া ভারতের সবচাইতে দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ বা সুদর্শন সেতু কোন রাজ্যে অবস্থিত? তো সুদর্শন সেতু অবস্থিত গুজরাটে। সুদর্শন সেতু, যার পূর্ববর্তী নাম ছিল সিগনেচার ব্রিজ, গুজরাটের ওখা এবং বেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করে। প্রায় ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতু ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এটিকে ইনগ্রেশন করেন। পরবর্তী প্রশ্ন হলো ভারতের প্রথম গগনযান মিশনের জন্য নির্বাচিত ৪ জন মহাকাশচারী কে ছিলেন না? এর মধ্যে কে ছিলেন না? তো গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নাইয়ার ছিলেন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ ছিলেন, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণ ছিলেন, কিন্তু উইংস কমান্ডার রাকেশ শর্মা ছিলেন না। ভারতের প্রথম মানব মহাকাশযান বিমান গগনযান এর জন্য ভারতীয় বিমান বাহিনীর ৪ জন পাইলটকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ছিলেন প্রশান্ত নাইয়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণ আর হচ্ছে শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী, কিন্তু এই মিশনে তিনি অংশ নেননি। পরবর্তী প্রশ্ন হলো ২০২৫ সালে জি-20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? তো ২০২৫ সালে জি-20 সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। ২০২৪ সালে জি-20 সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী ২০২৫-এর জি-20 সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। জি-20 হলো বিশ্বের একটি প্রধান অর্থনৈতিক দেশগুলির একটি কৌশল বা জোট। পরবর্তী প্রশ্ন হলো ষোড়শ অর্থ কমিশন অর্থাৎ ১৬তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? তো ১৬তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ডক্টর অরবিন্দ পানকড়িয়া। নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানকড়িয়া ভারতের ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। এই কমিশন কেন্দ্র এবং রাজ্যদের মধ্যে কর সম্পর্ক বন্টনের বিষয়ে সুপারিশ করবে। পরবর্তী প্রশ্ন হলো অযোধ্যার নির্মিত রাম মন্দিরের প্রধান স্থপতি চিফ আর্কিটেক্ট কে ছিলেন? তো অযোধ্যার যে নির্মিত রাম মন্দির তার আর্কিটেক্ট ছিলেন চন্দ্রকান্ত সোমপুরা। মূর্তির আর্কিটেক্ট ছিলেন অরুণ জুইরাজ। অযোধ্যার রাম মন্দির নকশা তৈরি করেছিলেন সোমপুরা পরিবার এবং এর প্রধান স্থপতি বা আর্কিটেক্ট ছিলেন চন্দ্রকান্ত সোমপুরা। তার সাথে তার ২ ছেলে এবং স্থাপত্যকর্মে যুক্ত ছিলেন অরুণ যোগীরাজ হলেন রামলালা মূর্তির ভাস্কর্য। পরবর্তী প্রশ্ন হলো সূর্য কিরণ নামক যৌথ সাময়িক মহড়াটি ভারতের কোন দেশের মধ্যে পরিচালনা করা হয়? তো সূর্য কিরণ এক্সারসাইজ ভারতের সঙ্গে নেপালের সংযুক্ত এক্সারসাইজ সম্পন্ন পরিচালনা করা হয়ে থাকে। সূর্য কিরণ হলো ভারত এবং নেপালের সেনাবাহিনীর মধ্যে আনুষ্ঠানিক একটি সার্বিক যৌথ এক্সারসাইজ। এর উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে আন্তঃকার্য ক্ষমতা বৃদ্ধি করা এবং জঙ্গল বৃদ্ধি ও অন্যান্য সন্ত্রাস কৌশল আদান বন্ধ করা। পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি ভারতরত্ন সম্মাননায় কাকে ভূষিত করা হয়? তো সম্প্রতি ভারতের যে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে, কর্পূরী ঠাকুরকে, এম.এস. স্বামীনাথনকে, তার মানে উপরের সবকটাকেই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ২০২৪ সালে ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্নের সম্মানে প্রদান করা হয়েছে। তাদের মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, ভারতের প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ও ডি.ভি. নরসিম্হা রাও, সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন হলো ভারতের প্রথম দেশীয় ভাগ তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের নাম কি? তো যে ফাইটার পঞ্চম প্রজন্মের যে ফাইটার এয়ারক্রাফট তার নাম হচ্ছে PAMCA। MCA অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট হলো ভারতের প্রথম স্বদেশী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যা ভারতে তৈরি হয়েছে। এটি স্টিল ফাইবার জেট এবং ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আশা করা হচ্ছে। ১০ নম্বর প্রশ্ন হলো কোন ভারতীয় শহরকে ২০২৪ সালের জন্য ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হিসাবে মনোনীত করা হয়েছে? তো ভারতের ওয়েটল্যান্ড সিটি হিসাবে মনোনীত করা হয়েছে উদয়পুর শহরকে। রাজস্থানের উদয়পুর, যাকে হ্রদের শহর নামেও পরিচিত,
ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মনোনীত হয়েছে। শহরের আশেপাশে 5টি প্রধান হ্রদ থাকা কারণ এই মনোনয়ন দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার কে? চিফ ইলেকশন কমিশনার হচ্ছে রাজীব কুমার। প্রশ্ন হলো কোন দল সম্প্রতি সন্তোষ ট্রফি 2024-2025 খেতাব জিতেছেন? তো সন্তোষ ট্রফি যে 2024-2025 খেতাব জিতেছেন সার্ভিসেস। সার্ভিসেস ফুটবল দল গোয়াকে হারিয়ে সন্তোষ ট্রফি 2024-2025 জিতেছেন। সন্তোষ ট্রফি হলো ভারতের একটি রাজ্য স্তরের সিনিয়র পুরুষদের জাতীয় ফুটবল প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বিশ্বের দীর্ঘতম টুইন লেন টানেল বা সেলার টানেল উদ্বোধন করেছেন? তো নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন কোথায়? অরুণাচল প্রদেশে সেলার টানেল উদ্বোধন করেছেন। সেলার টানেল অরুণাচল প্রদেশে অবস্থিত 13,000 ফুট উচ্চতায় নির্মিত এই টানেলটি আসামের তেজপুরকে অরুণাচল প্রদেশের তাংবাই এর সাথে আবহাওয়া সংযোগ স্থাপন করেছেন এবং চীনের সাথে সীমান্তের কাছে কৌশলভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেলা টানেল। পরবর্তী প্রশ্ন হলো কোন ভারতীয় ক্রিকেটার প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে 250টি ম্যাচ খেলেছেন? অর্থাৎ আইপিএলে 250টি ম্যাচ খেলেছেন এই খেলোয়াড় হচ্ছে MS ধোনি। চেন্নাই সুপার কিংয়ের অধিনায়ক MS ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে 250টি ম্যাচ খেলার মাইল ফলক অর্জন করেছেন। এই সিরিজের লাস্ট প্রশ্ন হলো মানব উন্নয়ন সূচি বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কততম? তো ভারতের স্থান হচ্ছে 134তম। HDI ইন্ডেক্সে সংঘ উন্নয়ন কর্মসূচি UNDP দ্বারা প্রকাশিত ভারত মানব উন্নয়ন সূচি HDI 2024 সালে 193টি দেশের মধ্যে ভারতের স্থান 134। এই সূচনাটি জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার মতো বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই ছিল আজকের 10 নম্বর ক্লাসের WB, RRB, গ্রুপ ডি, গ্রুপ সি, WB, SSC, গ্রুপ ডি, গ্রুপ সির 10 নম্বর যে সিরিজ, সেই সিরিজের 10 নম্বর ক্লাস এবং এখানে আমরা 15টি প্রশ্ন আলোচনা করলাম। তো আজকের ভিডিওতে পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই বাই।